আজকে চলে এলাম আর একটা শীতের নতুন নাড়ু রেসিপি নিয়ে। আজ বানাবো গুড় দিয়ে আর সাদা তিল দিয়ে একটা নাড়ু বা লাড্ডুও বলতে পারেন। খুবই হেলদি, আর শীতকালে যদি এটা খাওয়া যায় তো খুবই ভালো, কারণ তিল তো আমাদের শরীর গরমও রাখে। তাই আর দেরি না করে শুরু করছি। নিয়েছি আমি 1 কাপ পরিমাণ সাদা তিল। আপনারা যে কোনো বাটির মাপেও করতে পারেন। আমি এখানে কাপের মাপে 1 কাপ দিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি যেগুলো দিয়ে কেক বানানো হয় সেই কাপই আমি ইউজ করেছি। এটা আমি 1 কাপ দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এই সাদা তিল খাওয়ার প্রচুর উপকারিতা রয়েছে। তার মধ্যে একটা হলো বোনের ক্ষয় রোধ করে। মানে আপনারা যদি দুধের সাথে এরকম ড্রাই রোস্টেড তিল 1 চামচ করে রাত্রিরে খেয়ে শোন, তাহলে আমাদের হাড় খুব মজবুত থাকে। এছাড়া এতে তো গুড কোলেস্টেরল রয়েছে, হার্ট ডিজিজ হতে দেয় না, আর রয়েছে প্রচুর ফাইবার। মানে যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তারা অবশ্যই এই তিল ভাজা বা ফ্রাইড এরকম তিল 1 চামচ করে খেতে পারেন। চলুন আমি এই গ্যাসের আঁচটাকে প্রথমে একটু হাই দিয়ে তারপর লোতে আস্তে আস্তে করে এটা যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ড্রাই রোস্ট করে নিলাম। দেখুন কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এবার ড্রাই রোস্টেড তিলটা আমি তুলে রেখে নিলাম আর দিয়ে দিলাম 1 মুঠো কাঁচা বাদাম। এটাকেও ড্রাই রোস্ট করে নেব। তাহলে দেখতে পাচ্ছেন কতটা হেলদি এটা। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন, যেমন আমন্ড, কাজু বা পেস্তা। সেগুলোকেও টুকরো টুকরো করে কেটে মিশিয়ে দিতে পারেন। তখন কিন্তু আর এখানে ড্রাই রোস্ট করতে লাগে না। যখন লাস্টে তিলটা হয়ে যাবে আমি বলে দেবো কখন এটা মেশাতে হবে। এবার বাদামটাকে আমি ভালো করে ভেজে নিলাম। ভাজা বাদামগুলোকে তুলে রেখে দিয়ে দিলাম 1 চামচ দেশি ঘি। ঘিটা যখন গলে যাবে, ঠিক যে কাপের আপনারা তিলের মাপ করেছেন বা যে কোনো বাটির মাপে সেই বাটিরই সম পরিমাণ দিয়ে দেবেন ভালো গুড়। গুড়টা যেন চিকনা গুড় হয়, মানে চটচটে ভাব যেন থাকে। আর আপনারা চাইলে পাটালি গুড় বা যে কোনো ভালো কোয়ালিটির গুড় অবশ্যই ব্যবহার করতে পারেন। এটা এবার ঘিয়ের মধ্যে দিয়ে ধিমে আঁচে, মানে লো ফ্লেমে এটা ফোটাবেন। দেখবে কিছুক্ষণের মধ্যেই এই গুড়টা গলে যাচ্ছে। পনেরো 20টা মতো আমি ছোট এলাচ নিয়েছি। এগুলো খোলা ছাড়িয়ে একটা ড্রাই পাউডার বানিয়ে নেব। দেখুন ফোটানোর সঙ্গে সঙ্গে কি সুন্দর ফেনা ফেনা মতো হয়ে গেছে। বুঝতে হবে আস্তে আস্তে গুড়টা একটু গাঢ় হচ্ছে, মানে চটচটে ভাবটা এতে আসছে। এবার ওই ভাজা বাদামগুলোকে একটা হামানদিস্তাতে নিয়ে টুকরো টুকরো করে ভেঙে নেব। দিয়ে দিলাম 2 পিঞ্চ বেকিং সোডা। এটা দিলে তিলের যে নাড়ুগুলো খুব হালকা হয়। কিন্তু মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বন্ধ করে দিয়ে এটা মেশাতে হবে। যেহেতু আমার এখানে খুবই ঠান্ডা, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটা মিশিয়ে দিলাম। ব্যাস দেখবেন কি সুন্দর এটা ফেনা ফেনার মতো বেরিয়ে আসছে। এই অবস্থায় মিশিয়ে দিলাম ওই বাদামটা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো। এবার ড্রাই রোস্টের তিলটা তো গুড়ের মধ্যে মিশিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কমে রেখেছিলাম। আপনারা যদি গরমে বানান তাহলে গ্যাসের আঁচটা বন্ধ করেও তিলটা মেশাতে পারেন। ব্যাস দিয়ে এবার কন্টিনিউয়াস নাড়াচাড়া করে নিন। এবার একটা কাঁচের প্লেট নিয়ে তাতে কিছুটা দেশি ঘি ভালো করে মাখিয়ে নিলাম, আর তার উপরে এবার ওই তিলটাকে তুলে নেব। খুব যেন ঠান্ডা না হয়, তাহলে কিন্তু পাক দেওয়া যাবে না। কারণ একটু হাত সওয়া গরম হয়ে গেলেই গোল গোল লাড্ডুর মতো বানিয়ে নেব। দেখুন হাতে মাখিয়ে নিয়েছি ঘি। এবার একটা একটা করে নিয়ে এই লাড্ডুর শেপ দিতে থাকবো। প্রথমে দেখবেন শেপ দিতে একটু অসুবিধা হচ্ছে, মানে যখনই বানিয়ে রাখবেন দেখবেন একটু করে শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ঠান্ডা হয়ে গেলে ইজিলি এটা ভালো করে গোল গোল হয়ে যায়। এই নাড়ুটা বানানোর জন্য আমার মেয়েও চলে এসেছিলো, ওর তো খুবই ইন্টারেস্ট লেগেছে। তাই সবাই মিলে আমরা নাড়ু বানিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল তিল, গুড় আর বাদামের নাড়ু বা লাড্ডু। উইন্টারের বা শীতকালের তো একটা স্পেশাল সুইটসও বলতে পারেন, কারণ প্রত্যেকটা জিনিসই আমাদের শরীর গরম রাখতে খুবই হেল্প করে। আর আমি সেমভাবে গুড় দিয়ে যে মাখানা হয়
সেটার একটা রেসিপি ইউটিউবে আছে, আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন। কেমন হলো অবশ্যই জানাবেন, আর কমেন্টে আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই লিখবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।